নিলামে ১,১০,০০,০০০ টাকার রেকর্ড মূল্যে নাঈম শেখকে দলে ভিড়িয়ে চমক সৃষ্টি করা চট্টগ্রাম রয়্যালস এখন আর্থিক সংকটের কারণে দলের মালিকানা ধরে রাখতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে চট্টগ্রামের মালিকপক্ষ কাইয়ুম রশিদ এক চিঠিতে বিসিবিকে চরম আর্থিক সংকটের কারণ দেখিয়ে জানিয়েছেন তারা দলের মালিকানা ধরে রাখতে চায় না, এমনকি ফ্র্যাঞ্চাইজিটির সকল দায়িত্ব বিসিবিকে গ্রহণ করার অনুরোধও জানানো হয়। এই জরুরি পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দলটির সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আলোচনার ভিত্তিতে চট্টগ্রাম রয়্যালসের সম্পূর্ণ মালিকানা ও পরিচালনার দায়িত্ব নিজ কাঁধেও তুলে নিয়েছে বিসিবি। দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুল, দলের ডিরেক্টর হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাফিস ইকবালকে। মালিকপক্ষের আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বেশ কিছুদিন ধরেই ফ্র্যাঞ্চাইজিটি কঠোর সমালোচনার মুখে ছিল। এমনকি পারিশ্রমিক ও ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত জটিলতায় বিদেশি ক্রিকেটারদের আশা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, ম্যাচ জার্সি ও ব্যাগও দেয়া হয়নি, এমনকি দলের বাসেও ছিল না কোনো ব্র্যান্ডিং। এর নেপথ্যে ফ্র্যাঞ্চাইজিটির আর্থিক ভিত্তি যে নড়বড়ে ছিল তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও চট্টগ্রাম রয়্যালস এখনও তা নিশ্চিত করতে পারেনি। এখন প্রশ্ন, কি হবে দলের ক্রিকেটারদের? কিংবা নিলামের বাইরে ডিরেক্ট সাইনিংয়ে দলে ঢোকা ক্রিকেটাররা কি পাবেন তাদের পুরো অর্থ, নাকি বেস প্রাইজের অর্থ দিয়েই দল চালাবে বিসিবি? চট্টগ্রাম রয়্যালসের কোচিং স্টাফের একজন সদস্য জানিয়েছেন টুর্নামেন্টের মান বজায় রাখতে বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।